এখনো মাটিতে পুঁতে দিতে চাই, তবে ওভাবে নয়, এইভাবে যে একটা মেয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব ভালো, মেধাও ভালো, খালি খবর দিন সকালে বিকেলে, আম্মু কেমন আছো, কোনো সমস্যা হয় না যেন, টাকা পয়সা লাগলে বলবা দিয়ে পাঠাবো, নাস্তা পানির সমস্যা হয় না যেন, এরকম করতে করতেই হঠাৎ একদিন শুনছেন যে মেয়ে বের হয়ে গেছে, এক মদখোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন এখন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তো একবারে কেটে টুকরা টুকরা করে টাঙ্গালে যে কাছের নদী আছে তাকে ভাসিয়ে দেব। এই যে ত্যায্য পুত্র করলো, তো ত্যায্য পুত্র তো হয় না, এর মুখের ভাষার কোনো দাম আছে? ওগুলো হয় না। এখন ওই সাথে ওই ছেলের সাথে সংসার করছে, বাপ আর কিছু বলে না, বলছে ও যেন না আসে আমার বাড়িতে, ওকে উঠতে দেবো না। কালকে বলছিল আম্মু, আর আজকে বলছে জবে করবো। এটা হলো জাহেলিয়ত। তুমি ওখানে পড়তে দিলে কেন? চলে গেছে, গেছেই, তুমি তাড়াহুড়া করে যে ওই মদ খায় ওর সাথে বিবাহ দিয়ে দাও, তুমিও বাঁচো ওও বাঁচো। 10 ছেলের মা যদি হয় তবু বোঝে না, সবটি ছেলে অবৈধ, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হারাম। বাপ না থাকলে চাচা, নইলে দাদা, নইলে বংশের কেউ, নইলে সরকার, চেয়ারম্যান মেম্বার। বাপ বেঁচে আছে আর একজন হতে পারে না। লা নিকাহিল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ নেই। ওলা নিকাহিল্লা বিশাহিদায় নেই, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। আল্লাহ বলছেন ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না। পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার বাপকে বলে। ও তো ফেকার বইয়ে লেখা আছে যে একটা ছেলে 2 জন লোককে বলছে, ওর 2 জন বন্ধুকে, এই এটা আমার বউ, তোরা 2 জন বল যে হ্যাঁ আমরা সাক্ষী, বিবাহ হয়ে গেছে, মেয়ের বাপ লাগবে না। বাস এই যে বললো যে এটা আমার বউ, রাস্তার একটা মেয়েকে ধরে বললো এটা আমার বউ, তোরা 2 জন সাক্ষী থাক। ওরা 2 জন বললো হ্যাঁ আমরা সাক্ষী, এটা তোর বউ, হয়ে গেছে। যার কারণে কোর্টের বিবাহ চলছে। রাসূল তো এভাবে বলেননি, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগেরে ইজনে ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে কোনো মেয়ে পিতার অনুমতিতে বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। লা তুজাব্বিজুল মারাতুল মারাতু লা তুজাব্বিজু নাফসাহা। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। বলছে খালেদা একটা খুব ভালো ছেলে, ওর ফুফু বলছে, ওর ফুফু, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাসায় চলে আয়, ছেলেটার বিবাহ দিয়ে দিব। ফুফু ভাতিজির বিবাহ দিয়ে দিল। আরে ফুফু কখন নাকি বেটা ছেলে পুরুষ মানুষ হয়ে গেছে। খালাতে বলছে যে খালেদা তুমি চলে আসো, তোমার বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো আমি চিনি। ওর খালা বলছে, ওর খালা বিবাহ দিয়ে দিয়েছে। খালা যে কখন পুরুষ মানুষ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। পৃথিবী উল্টে গেলে এটা আর বৈধ হবে না। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, এটা আল্লাহ রাসূল না করে দিয়েছে। মহিলার দাম আছে, রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস নয়। কিভাবে তার মান সম্মান রক্ষা হবে এ ব্যাপারে আল্লাহ অনেক বলেছেন, আল্লাহর নবী অনেক বলেছেন এবং তাদের সাথে ভালো আচরণ করে দেখিয়েছেন। চলেন দেখি, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, তাহলে মেয়েদের সম্মান তাদের কাছে কেমন ছিল। ওই ইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যদি পিতাকে বলা হতো যে তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তাহলে পিতার মুখখান কালো হয়ে যেত,
মনে হতে যেন বিষ খেয়েছে। এতওয়ারা মিনাল মানুষ সমাজে যেত না, মানুষের নিন্দা করবে। সে চিন্তা করত কি করি, মেয়েকে মাটিতে পুঁতে দিব না অপমান অবস্থায় রেখে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। কিভাবে অপমান? মেয়ে একটা হয়েছে, তখন দাদি বলছে কি করবি রে, তোর যে বেটি হলো কর, একটা ডিপিএস খুল। তো আর একটা মেয়ে হয়েছে, তো দাদি নানি খালা ফুফু মা বলছে কি করবি, তাহলে একটা গাভী কিন, মেয়ের বিবাহ তো দিতে হবে। তো মেয়ে 3টে হয়েছে, তখন বলছে যে বউ তালাক দে। এরাই বলছে এই বউ দিয়ে হবে না। স্বভাব কিভাবে নিচে চলে গেছে। এইখানে রাসূলের একটা কথা বলে রাখি, আবার পরে বলছি। এই দেখেন 3টা মেয়ে হয়েছে, তালাকের কথা বললো। তো এখন আল্লাহ নবী বলছে মান আলা সালাসা বালাতিন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে। লালন পালন কি জিনিস পিতা তো আর জানে না, লালন পালন কি জিনিস। পিতা মনে করছে যে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আঁকিকে একদিন দেওয়া লাগবে। 4-এ যেদিন পড়বে সেদিন 3টা মাস্টার, ম্যাট্রিক যেদিন দিবে সেদিন 4টা মাস্টার, ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবে তখন 6টা সাবজেক্ট 6টা মাস্টার। এটা বাপে বুঝেছে। এটা কে বুঝেছে? এটা বাপে বুঝেছে। আর সবাই বলছে, মাস্টার বলছে আপনার মেয়ে ভালো, তখন বাপে মনে করেছে একে ডাক্তারি পড়াবো বা বাইরে লন্ডন পাঠাবো। এটা বাপের হিসাব। এখন আল্লাহর নবী বলছেন যে 3টা মেয়েকে লালন পালন করলো, তো কি এক আল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দিল। তো এখন আপনি যেটা বিদ্যা বললেন সেটা কি না, এটা তো ভাববার বিষয়। 2 ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো, খেস্টা মেস্টা আচরণ করলো না, ভালো আচরণ করলো। তো কুন্নাল্লাহু সিতরান মিনান নারে, এই মেয়ে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। কিভাবে? ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে পিতার মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে যাবে মেয়েরা, এই যে অন্তরাল হয়ে গেলাম জাহান্নাম থেকে, দেন দেখি আমার আব্বাকে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, আমি আমার নিজের কথা বলিনি। কুনাল্লাহু সিতরান মিনান নারি ইয়াউমাল কিয়ামা, মেয়েরা বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে কিয়ামতের দিন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো ছেলেকে পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। ওটা তো আপনার জিম্মেদারি। আপনার বাপ আপনার জিম্মেদারি পালন করেছেন, আপনি আপনার ছেলের জিম্মেদারি পালন করবেন। জন্মের দিন তার পরের দিনই তাহানিক করে নেবেন কোনো পরহেজগার মানুষ মহিলা পুরুষের কাছ থেকে। দাঁতে একটু খেজুর চাবিয়ে, খুব একবার গলিয়ে চাবিয়ে বাচ্চার জিভার উপরে ভিতরে দিয়ে দিবেন, তার নাম তাহানিক। মাথায় হাতে একটু দোয়া করে দিবেন। আপনার চাচিও করতে পারে, আপনার মাও করতে পারে, আপনার চাচাও করতে পারে। পরহেজগার মানুষদের তাহানিক করে নেবেন। 7 দিনের দিন আঁকিকে দিতেই হবে। চাঁপাই নবমজের ভাষাতে আপনাকে তো দিতে হবে, হবে আপনার বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে, কর্জ করে দিতে হবে। এটা বাপের জিম্মেদারি। এটা কুরবানি নয়। কুরবানি নেকির কাজ, করো তো নেকি, করো না তো নেকি নেই। এটা হলো তারাবির সালাতের মতো। সিয়াম তো ফরজ, কিন্তু তারাবির সালাত কি ফরজ? পড়লে নেকি হবে, না পড়লে নেকি হবে না। সিয়াম রোজা তো ফরজ রমজান মাসের, কিন্তু তারাবিও কি ফরজ? যে পড়লো সে অনেক নেকি পেল, যে পড়লো না সে নেকি পেল না। কুরবানি বড় বড় মাধ্যম যেগুলো জান্নাত পাওয়ার, কুরবানি তার একটা বিশাল মাধ্যম জান্নাত পাওয়ার। তো আপনি দেন, নেকি হবে অনেক বড়। দিলেন না, নেকি হলো না, এ তো ফরজ নয়। তো এখন যদি কুরবানি দেন তাহলে বলবে যে চোখ দেখো ঠিক আছে কিনা,
কান দেখো ঠিক আছে কি না, পা দেখো ঠিক আছে কি না, খুর দেখো ঠিক আছে কি না, লেজ দেখো ঠিক আছে কি না, মোটা তাজা দেখো, সুন্দর ঝকঝকে কি না। খালি দেখতে দেখতেই হয় না কেন? ওটা নেকির জিনিস। আবার দাঁত দেখো, দাঁত আছে কি না, দাঁত নেই, উঠেনি, কুরবানি হবে না। কান কাটা তো হবে না, নাক ছিদ্র তো হবে না, লেজ কাটা তো হবে না, সিং ভাঙা তো হবে না, খুর নষ্ট, ল্যাংড়া, হাঁটতে পারে না তো হবে না, একেবারে মরা, আধা মরা তো হবে না। তারপরে ভাগে যায়েন না। ভাগে কে আপনাকে বুদ্ধি দিলে এরকম? কার টাকা হালাল আর কার টাকা হারাম খামাকা জোর করে হুজুর বলল, কে বলছে চলবে না, তার আপনি দিয়ে দিলেন। আমিও তো বলছি 30 বছর থেকে, 90 সাল থেকে কোনোদিন তো আমি বলিনি যে ভাগে কুরবানি দেন। আমি তো বলিনি কোনোদিন। আমি বলেছি টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন। টাকা কম আছে, গরু দেন। তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। একটা গরুর ভাগে যা টাকা লেগেছে তাতে কয়েকটা কি পাওয়া যাবে? ভেড়া ভেড়ি পাওয়া যাবে। গোস্তের জন্য কুরবানি দিয়েন না, নেকির জন্য দেন। কুরবানি হলো অনেক বড় নেকির ব্যাপার, মাধ্যম অনেক বড়। রমজান মাসের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক দামি, বেশি বেশি দামি। তার 1 নম্বর কারণ কুরবানি আছে সেই জন্য। তার 2 নম্বর কারণ এই 10 দিনে হজ আছে এই জন্য। তার 3 নম্বর কারণ এই দিনে আরাফার মাঠ আছে সেই জন্য। কথাটা বুঝতে পারেননি, আবার বলি। জুলহিজ্জার প্রথম 10 দিন কার চেয়ে বেশি দামি? রমজান মাসের শেষের 10 দিনের চেয়ে, শেষের 10 দিনের চেয়ে। রমজান মাসের শেষের 10 দিন ব্যতিক্রম দিন। এরপরে ওর চেয়ে বেশি দামি জুলহিজ্জার প্রথম 10 দিন। এক, এই জন্য যে 1 হজ আছে, 2 আরাফার মাঠ আছে, 3 কুরবানি আছে এই 10 দিনে। এই জন্য রমজান মাসের শেষের 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। বুঝাতে পারিনি? বুখারী মুসলিমের হাদিস এভাবে এসেছে। তো ছেলে হয়েছে, 7 দিনের দিন আকিকা দিবেন, 7 দিনের দিন মাথা নেড়ে করবেন, 7 দিনের দিন কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, 4 মাসের হোক, একটা ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি জবে করবেন। দাঁত আছে কি নাই, দাঁত উঠেছে কি না, এগুলো কোনো কথা নেই। 7 দিনের দিন দিতে হবে, দিতেই হবে, ভিক্ষা করে দিতে হবে। বাপের জিম্মেদারি। কথা কেন আসলো? 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকিও হবে না, তা আপনারা হিসেবে পড়াবো কেন? তো জন্ম দিয়েছেন এই জন্য কথাগুলি আসলো। কথা বোঝা যায়নি? ছেলে আপনার জিম্মেদারি আমি পালন করব, আপনি পালন করেন। তাহানিক করেন, আপনি করে নেন। কার কাছ থেকে নেবেন? চাচির কাছ থেকে নেন, আপনার খালার কাছ থেকে নেন, কোনো মুরব্বী মানুষের কাছ থেকে নেন। বলেন চাচি আমার ছেলে একটু তাহানিক করে দেন, চাচা আমার ছেলের একটু তাহানিক করে দেন, আব্বা আমার ছেলের একটু তাহানিক করে দেন, আব্দুর রাজাক সাহেব আপনি আমার ছেলের একটু তাহানিক করে দেন। তাহানিক মানে হলো জন্মের দিন, তারপরের দিন, এরকম জন্মের কাছাকাছি, একেবারে জন্মের পরপরই 2-4 দিন হতে পারে, 2-4-5 দিন হতে পারে, কোনো সময় নির্ধারিত নেই। খেজুর দাঁতে চাবিয়ে, ভালো করে চাবিয়ে বাচ্চার জিভা ভিতর দিকে দিয়ে দাও। বাচ্চাকে মা দুধ খাওয়াবে যাতে করে ভিতরে চলে যায়। আর মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিবা, এই যখন মোল্লা বিকালিমাতিল্লাহি তাম্মা বিন কুল্লি শাইদিন হাম্মা অমিন কুল্লি আইনিন লাম্মা।